নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকে আমি আপনাদের মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে কিছু বলবো। যেসব জাতক বা জাতিকারা মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়, সেসব জাতক বা জাতিকারা খুব মাথা গরম হয়, খুব ক্রোধী হয়, রাগী হয়। এইসব জাতক বা জাতিকারা যদি কোনো ভালো কিছু করতে চায়, সেটা তার গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ যাদের মেষ রাশিতে চন্দ্র ভালো নয় কিংবা মঙ্গলের অবস্থান খারাপ, গ্রহগত অবস্থান নিয়ে বলছি আমি, যাদের মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকার, যাদের হরস্কোপের কথা বলছি আমি, যাদের মঙ্গলের অবস্থান খারাপ, চন্দ্রের অবস্থান ভালো নয়, তারা কিন্তু হীন মানসিকতা তাদের মধ্যে কাজ করে এবং তারা যে কোনো মানুষের সমালোচনায় মুখর হতে পারে। এইসব জাতক জাতিকা যদি কোনো মানুষের ভালো গুণ থাকে, সেই গুণটাকে কিন্তু এরা দেখতে পারে না। যদি কোনো মানুষের খারাপ গুণ এরা খুঁজে পায়, তাহলে সেই মানুষ সম্বন্ধে এরা সমালোচনা করে। মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের উন্নতি প্রচুর পরিমাণে করে যদি তার হরস্কোপে গ্রহগত অবস্থানগুলো ভালো থাকে। এবং এই মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না, যেহেতু মেষ রাশি হচ্ছে চর রাশি। এই মেষ রাশি জাতক জাতিকারা কোনো কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। এরা সবসময় মানুষকে ডোমিনেট করে। যদি এদের হরস্কোপে চন্দ্র খারাপ থাকে, মঙ্গল খারাপ থাকে, তাহলে এরা কিন্তু যে কোনো সময় হঠাৎ করে যে কোনো অঘটন ঘটাতে সক্ষম হয়। এই মেষ রাশি জাতক জাতিকাদের যাদের এরকম স্বভাব চরিত্র থাকে, তাদের কাছ থেকে কিন্তু মানুষ অনেক অ্যাভয়েড করে চলে, সাধারণ মানুষ। কেননা তারা কোনো অ্যাডজাস্টমেন্টের মধ্যে যায় না। এবং এই মেষ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে সবসময় মানে আমি অল ইন অল, আমি সবকিছু, এই জিনিসগুলো বোঝাতে চায়। যারা মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম যাদের হয়েছে, যেসব জাতক জাতিকা, সুতরাং এরা যদি কোনো ভালো পজিশন নেয়, তাহলে জানতে হবে যে এদের যে হরস্কোপে যে গ্রহগত অবস্থান আছে, সেগুলো খুব ভালো পজিশন আছে এবং শুভ গ্রহ দ্বারা এদের উন্নতি করতে সক্ষম হয় এরা। এই মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো বড় বড় বিজনেস কিংবা বড় বড় কিছু, যে চাকরির দিক থেকে হোক, যে কোনো বিষয়ের দিক থেকে হোক, এরা যখন উন্নতি করবে তখন জানতে হবে তাদের এদের হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থানগুলো ভালো আছে, স্ট্রেংথ আছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের যদি চন্দ্র এবং মঙ্গল, যেটা আমি একটু আগে বললাম, যদি খারাপ থাকে, রবির অবস্থান যদি খারাপ থাকে, এরা কিন্তু খুব একটা উন্নতিতে সক্ষম হয় না। এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এরা যে কোনো জায়গায় নিজস্ব দল খোলা, রাজনীতিতে হোক, যে কোনো বিষয়ে নিজস্ব একটা গ্রুপ খোলা এবং সেখানে অধিনায়কত্ব করা এদের মধ্যে একটা বিরাজ করে এদের মনের ভিতরে, যেটা এরা করতে সক্ষম হয় অনেক ক্ষেত্রে। এবং এদের যেহেতু এরা মেষ রাশির অগ্নিতত্ত্বের রাশি, সুতরাং এদের মধ্যে একটা সবসময় গরম ভাব, এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে সবসময় বিরাজ করবে। এইগুলো থেকে যদি এরা মাথা ঠান্ডা করে কন্ট্রোলে নিয়ে আসতে পারে এবং মাথা ঠান্ডা করে যদি কোনো কাজ করতে পারে, সেই কাজগুলো কিন্তু এদের পক্ষে সাকসেসফুল হবে এবং এরা যদি এইভাবে চলতে পারে, এদের পক্ষে মঙ্গলদায়ক হবে। এবং মেষ রাশির যে ঘরগুলো আছে, যে মেষ রাশি যেমন হচ্ছে অশ্বিনী আছে, ভরণী আছে, কৃত্তিকা আছে, সুতরাং অশ্বিনী এবং ভরণীর নক্ষত্র সম্বন্ধে আপনাদের কাউকে বলেছি, কিন্তু কৃত্তিকা নক্ষত্র কিন্তু এদের থেকে কিন্তু একটু ব্যতিক্রম, অবশ্যই ব্যতিক্রম। আমি যেগুলো বললাম মেষ রাশির ক্ষেত্রে, সেগুলো কিন্তু যদি গ্রহগত অবস্থান খারাপ থাকে এই ফলগুলোই দেয়। কিন্তু যদি গ্রহগত অবস্থান কারোর ভালো থাকে, তাদের কিন্তু প্রচুর উন্নতি করায়। সুতরাং হচ্ছে মেষ রাশির মানুষ জাতক জাতিকাদের দেখে কেউ বুঝবে না
যে এই লোকটা শান্ত স্বভাবের, যেহেতু এদের মুখের যে গঠন, মানে এদের যে মুখের যে আকৃতি, এরা যে মাথা ঠান্ডাও থাকে এদের, তবুও মানুষ দেখে মনে করবে এদের মাথা খুব গরম কিংবা এরা খুব ক্রোধী, কিন্তু এদের যে মুখের আকৃতিটা যেটা থাকে। সুতরাং মেষ রাশি সম্বন্ধে আমি আপনাদের সংক্ষেপেই বললাম, এবং মেষ রাশির যে গুণাগুণগুলি যেগুলো বললাম আমি আপনাদের, এগুলো কিন্তু বাস্তবিক, এগুলো কিন্তু মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু এইগুলোই হয়। এবং এরা কোনো কাউকে, মানে যে কোনো মানুষকে মানে খুব একটা পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। এরা নিজেদের যে চরিত্রে যে নিজেদের বজায়, যেটা এরা মনে করে যেটা ভালো, আমি সেটা নিয়ে এরা ধরে রাখতে চাই সবসময়ের জন্য। এরা মনে করে যে আমি সবকিছু নেতৃত্বে দেবো কিংবা সবকিছু করব, এইসব জিনিসগুলো এদের মধ্যে বিরাজ করে। সুতরাং মেষ রাশির যদি কাউরি কোনো জাতক বা জাতিকার যদি হরস্কোপগুলো ভালো থাকে, গ্রহগতার অবস্থান, অবশ্যই তাদের ক্ষেত্রে কিন্তু অপোজিট, মানে আমি যা বললাম তার থেকে অপোজিট, মানে হচ্ছে ভালো হবে, উন্নতি হবে, যেগুলো আমি একটু আগেই বললাম। কিন্তু যদি চন্দ্র ডিস্টার্ব থাকে, মঙ্গল ডিস্টার্ব থাকে, রবি ডিস্টার্ব থাকে, তাদের কিন্তু পুরোটাই এই ধরনের চরিত্র হয়ে থাকে। সুতরাং মেষ রাশির যে আপনার কৃত্তিকা নক্ষত্রের যে সবাই যে খারাপ হবে কিংবা সবাই যে ভালো হবে, সেটা পুরোপুরি গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে। কারোর ক্ষেত্রে ভালো হয়, কারোর ক্ষেত্রে খারাপ, কোনো জাতক জাতিকা ভালো হয়, কোনো জাতক জাতিকা খারাপ হয়, সেটা হচ্ছে তার গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে। সুতরাং আজকে আমি মেষ রাশি সম্বন্ধে আপনাদের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের সম্বন্ধে বললাম। এরপরের দিন আমি বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা কেমন হয় সেই সম্বন্ধে বলবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু বলার থাকে আমার কমেন্ট বক্সে বলবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।